মাছগুলার এদিকে সাপ্লাই করে দিয়ে আসি। আর এখানে কিন্তু অনেকগুলাই শিং মাছ, মানে ছোট ছোট, একটু পাকনামি করতে গেছিলাম, দিচ্ছে শিং মাছে বিন্দায়। পাকনামি করেন কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত পাকনামি করতে যায় না তাহলে। হে গাইস, আসসালামু আলাইকুম, আই এম রাব্বি, দিস ইজ মাই ব্লগ। আজকে আমি আর আমার আব্বা মিলা গেছিলাম বাগারিস্তে। আলহামদুলিল্লাহ অনেকগুলাই মাছ পাইছি, যার মধ্যে বেশি পাইছিল ট্যাংরা, ছোট ছোট ট্যাংরা। এগুলো আর কি কাটা যাইবো না, যার কারণে আমি ছাইরা দিতে চাইছিলাম, কিন্তু আম্মা কইতেছে ছাড়া লাগবে না। তারপরে আমি জোর করে আর কি পানিতে ভিজাইছি ছাড়ার জন্য, কিন্তু ছাড়ার পরে দেহি, পানিতে ছাড়ার পরে দেহি সবগুলা ট্যাংরা উপরে বাইসা যাইতেছে, মানে প্যাক খেয়াল আইছে বেশি। আর অনেকগুলা ট্যাংরা, ছোট একটা হাজির মধ্যে দেখা যাইতেছে না পানিটা গুলা হওয়ার কারণে। কিন্তু এখানে অনেকগুলা ট্যাংরা ছিল, প্রায় 300-400 উপরে আর কি ট্যাংরা ছিল, ছোট ছোট পোনা, তো এই কারণে আর কি দেখা যাইতেছে না। তারপরে আমি যখন হাজিরা থেকে বালতি নিয়ে রাখতেছিলাম, তখন দেখি ওইখানে মোটামুটি ভালোই ঘুরতেছিল, কিন্তু কিছুক্ষণ পরে সবগুলা ময়রা উপরে ভাসতেছে। এই কারণে আর কি মনটা খুব খারাপ হয়ে গেছে, যেহেতু কষ্ট করে আনছি ছাড়ার জন্য দেখিতে, কিন্তু মাছগুলা অনেক বেশি পরিমাণ প্যাক খাওয়া যাওয়ার কারণে মাছগুলো আর মনে করেন বাইসা রয় না, সবগুলো আর কি উল্টা যাইতেছে। তারপরেও আমি আমার আম্মারে বলছি যে বালতিতে রাইখা দেও, দুজি অল্প কয়টা বাসে ওই অল্প কয়টা নিয়ে আসারমো, আর সবগুলা তুমি কাইটা লাইও। আমার আম্মা আমার কথা মতো অনেকক্ষণ রাইখা দিছে। রাইখা দেওয়ার পরে আমি যেটা দেখতে পারছি, এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি মনে করছি হয়তো বা বাঁচবো, কিন্তু না, সবগুলা মরে মরে উপরে ভাসতেছে। তার জন্য আমি আমার আম্মারে বললাম যে তুমি কাইটা ফেলাও, আমার কোনো সমস্যা নাই, কিন্তু কয়টা যে শিং মাছ আছে ওইগুলো আমারে দেয়া দাও। কারণ ট্যাংরা মাছের পোনাগুলো আমি এই কারণে দিঘিতে ছেড়ে দিতে চাইছিলাম, কারণ ট্যাংরা মাছের পোনাগুলো এখনো অনেক ছোট ছোট। এইগুলা যে দইরা কাটবো, ওই কাটার জায়গাটাও নাই, কারণ দুই সাইডে 2টা কাটা থাকে, আবার উপরে একটা কাটা থাকে, 3টা কাটা থাকে। এই ছোট ছোট মাছে অনেক কষ্ট করার পরে আমি ট্যাংরা মাছের পোনা একটাও আমার দিঘিতে ছাড়তে পারলাম না, কিন্তু শিং মাছের কয়েকটা পোনা নিতেছি, যেগুলা আর কি বাইসে রয়েছিল ওইগুলা দেখে দেখে ওইগুলা আর কি ছাড়মু আমি দিঘি। আসলে আমাদের দিঘি এত বড় না, দিঘি ছোটখাটোই। ওইখান থেকে আর কি ঘরের বিডের মাটি কাটা হয়েছে, ওই কারণে একটু গাথা হয়ে গেছে। ওই জায়গায় আমরা কিছু মাছ ছাড়ি, যেহেতু আমরা বন্দেতে মাছ টাছ মাইরা আনি, তখন আর কি কিছু মাছ যেগুলো আর কি আমরা কাটার মতো বা ছাড়ার মতো উপযুক্ত থাকে, আর ওইগুলা মাছই নিয়ে আমরা দিঘিতে সাইরা দিই। আর যেহেতু কিছু শিং মাছের পোনা ছিল, ওইগুলো আমি বাইসা বাইসা বাই করতেছি, যেহেতু ছাড়া যায় আর কি। ট্যাংরা মাছের পোনা গুলা তো সব মরে গেছে। আমি যে এখানে আছি, এখানে কোনো ঝামেলা হইব না এটা তো হইতে পারে না, কোনো না কোনো ভাবে একটা ঠাড়া আমার কপালে পড়বই। আমি কেন এই কথাটা বললাম, এটা আপনারা প্রমাণ সহকারে এখনই দেখতে পারবেন। এই দেখেন, এটা হইলো এর প্রমাণ। আমি যেখানে আছি ওইখানে কোনো ঠাড়া পড়বো না, এটা হইতেই পারে না। একটু পাকনামি করতে গেছিলাম, দিচ্ছে শিং মাছে বিন্দায়। পাকনামি করেন কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরিক্ত পাকনামি করতে যায় না, তাহলে কিন্তু আমার মতো দিব বিন্দায়া। তাহলে চলেন আগে মাছগুলার এদিকে সাপ্লাই করে দিয়ে আসি। আর এখানে কিন্তু অনেকগুলাই শিং মাছ, মানে ছোট ছোট, তার কারণে দেখা যাইতেছে না, আর এগুলা কাটতেও পারবো না, যার কারণে আমি দিঘিতে নিয়ে এখন ছাইরা দিব শিং মাছগুলারে। আর দিঘিটা হইতেছে কি আমাদের বাড়ির পিছনে, যার কারণে জঙ্গলার মধ্যে পড়ে গেছে। দিঘির পানিটা এতটা মনে করেন পরিষ্কার না, কালো কালো দেখা যায়। আর যাই হোক, কালোই ভালো। একটা গান আছে না, যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, ওইটার মতো হয়ে গেছে আমাদের দিঘিটা। এখন মাছগুলার ছাইরা দেই। আর অনেকক্ষণ চেষ্টা করার পরে কিন্তু মাছগুলা যাইতেছিল না, কিছু মাছগুলা গেছিল আর কিছুগুলা যাইতেছিল না। তারা মনে হয় আমার খুব ভালোবাসা ফেলছিল, কারণ ঠান্ডা পানি টানি তাদেরকে খাওয়াইছি, তারা পানিতে না যাইতে